বালা খাওয়া যায় না, আনা জুড়াও যায় না, তে ঠানাটুনি ছাড়েন না, আচ্ছা আনমু খাইমলা যায় কি। ই এক মাসও মানছে যা খানি খাইন রহমতর মাস হইতে আল্লাহ খান থেকে জুগাইয়া দেন। ই মাসও দেওয়া নাই খান থেকে তরমুজ বাড়ি যায় গিয়া, তরমুজের দিন না খান থেকে বাড়ি যায়, সাগর দিন না খান থেকে শাকও আইও দেখুন জানি, খরইলোর দিন না খান থেকে খরইলো বাড়ি যায় 2-4 টুকরা, কাটল লইয়া আইও গিয়া বেদিন। তা রহমতর মাস, ই আল্লাহ রহমত দেয়নি মাসও রহমতর কারণে খালি মানছে জেতা চায় ভাই খানির কোনো অভাব হয় না। এই মাস পরীক্ষা করে দেখবা, এই মাসের মধ্যে মানছে সদকাও বেশি করে, রোজা রাখিয়া মানুষের দিল নরম হয়ে যায়। ফয়লা 4-5 রোজাত না 8-10 রোজা গিয়ালে রোজায় মানুষটা নরম করে আর মানুষের দিল ওলা নরম হয়। রোজা মাস দেখিও মানছে সদকাও খুব বেশি করেন, খরণ না পঞ্চায়েত হইলেও দেন মানছে মসজিদে যা সিয়া দেন ওলা দিল নরম হয় রোজায়। দেখো কা একদিন এক সাহাবি গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কাছে আইছি একটা ইজাজত লওয়াত বলে খেনে। ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যাই, খুশি বুঝতে পাইছেন? নবীজে ফরমাইলা খুশি কিতার লাগে হইতা বলে। ইয়া রাসূলুল্লাহ আমরা তো জওয়ান সাহাবি হল, আবু বিবাহ করছি না, যদি কোনো গুনায় লিপ্ত হয়ে যায় দুজখল লাখড়ি হইমু ডরাইয়ার, আমরার খাহিসাতর কারণে ডরাইয়ার। ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যাই না। নবীজি উঠিয়া কইলা রোজা রাখো। নবীজে কইছেন রোজা রাখো। খুশি দেখকা দিতাখানে কোন কারণে আমরা দেশ ছাগলের খুশি দেন প্রায় সময় বেহুদা খুশি দিবা না, গুনাহগার হইবা, মানে শর্ত আছে কোন কারণে খুশি দিতে পারবা। আপনার ইচ্ছা আপনি একটা খুশি দিয়া আপনার জীবনে কুরবানি দিতা, ইচ্ছা একটা খুশির গোশত আপনার জীবনে আপনি খাইতা, একটা খুশি দিয়ে আপনার বাচ্চার আকিকাও বালা দিতা, ওলা আপনার জরুরত একটা ছাগলের বাচ্চার খুশি দেখুয়া। কিংবা তো একটা বেমার পড়ি গেছে, এগু খুশি দিলাইলে এগুর বেমার কমে যাইব, আপনি খুশি দেখবা। এটা ব্যবসা আপনার আমার কখনো বানাইতাম না। ছাগল খুশি দেওয়া হয় না, এগু ব্যবসা বানাইতা না, ব্যবসা আমরা বানাইতাম না। যার কারণে সাহাবায়ে কেরাম হলে খোয়ার লগে লগে নবীজি ফরমান রোজা রাখো, রোজা রাখলে শরীর কমজোর হয়ে যায়, মানুষের খাইসাত যেটা আছে এটা দুর্বল হয়ে যায়, অধিক গুনাহ থাকি মানুষ বাঁচি যায়, দিল নরম হয়ে যায়। এর জন্য বিশেষ করে আল্লাহর রাসূলে ফরমায় রোজা রাখার লগে লগে মানুষের দিল ওলা নরম হয়ে যায়। রোজাদারের জন্য আল্লাহর রাসূলের হাদিস এবং এই হাদিসটা লেখা হয়েছে হাদিসে কুদসি। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহর রাসূলে ফরমাইছেন, আল্লাহ খুদ কইছেন ও নবী আপনি জানায়া দিও রোজাই লগিয়া আমার জন্য, আর রোজার জাযা মানে বদলাই লগিয়া আমি নিজে। সুবহানাল্লাহ। রমজান মাসের মধ্যে একটা সুবর্ণ সুযোগ, সেই মাসের মধ্যে যারা সাহরি খাইবার সময় উঠিয়া যখন তাহাজ্জুদের নমাজ পড়েন না, বড় কম বক্তি করডা বলে খেনে ঘুম তাকে উঠিছেন, মুখ হাত ধোয়ার সময় আপনি বাথরুমও গেছেন, পুষ্করে গেছেন, জগ হাতের মধ্যে লইছেন, অজু করিলা কোয়া, আর মা বইনকলে খানি বাড়িতে বাড়িতে আপনি কি করবা 2-4 রাকাত তাহাজ্জুদের নমাজ পড়িলা কোয়া। অত ভালো একটা সুবর্ণ সুযোগ রমজান মাস তাহাজ্জুদ নমাজ বেশি করিয়া পড়কা, আর খাওয়া দাওয়া শেষ করিয়া ফজরের নমাজ খান্তা দয়া করিয়া পড়কা। প্রায় বাইনতে খবর শোনা যায় ফজর নমাজ পড়েন না। অত যদি সুযোগ পাইয়া ফজর অবহেলা করি ছাড়য়, ইয়া আল্লাহ তাহাজ্জুদ ছাড়েন, তাহাজ্জুদ তো নফল, ফজর কিন্তু ফরজ কোজা করডা, যার কারণে রমজান মাস তাহাজ্জুদ ছাড়া বেশ করি পড়কা। ইনশাল্লাহ পড়িব না এবার দেখি। এবার অজু পড়ার মুখ দোয়াত গেতে যাইতেও মনে করতা অজু পড়ি নিছ, ও অজু পড়ি লাইতা, অজু পড়িয়াও 1 দিন 2 দিন তোরা বেজুত বুধবাইবা ফড়িতে বুড়া বুড়া করবো, বাট্টি বাট্টি সুরা দি ফড়িলাই না, ইন্না আনজালনা কুল ওয়াল্লা দি সুরা মুজাম্মিল ইয়াসিন তা দি বার্তা নাকতা, বাট্টি বাট্টি সুরা দি ফড়ি এক দোয়া করিয়া আপনি গিয়া খাওয়াত লাগি যাক। কিবা তো যদি বুধবাই না নমাজও লাগিয়ালে খানির চিন্তা আই যাব, ভাই দি টান ভরি যাব, তে আইছে খাইলো খাইয়া পড়ো ইলা তা বলেন টান যেমনি নমাজও লাগবে আখতা কইবা ইয়া আল্লাহ রে খানি আবার রেডিও না ইয়া আল্লাহ ইস বাজা উজা চলের কিতা বাজিত রাই বেগুন ফুর নিনা বড়া উড়া ওর আল্লাহ জানই খালি হবার দিশা থাকবো। ইলা বুধবাই যদি দিশা যায় গিয়া তে আগে খাইলা খাইয়া বাদে বাক্কা সময় থাকে ফজরের আজান ওইবার আগ পর্যন্ত তাহাজ্জুদ পড়ক কোয়া 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ক,
আল্লাহ দেখবা রুজি রোজগার বাড়াইয়া দিব, সুখ শান্তির জীবন আল্লাহ ঘুরাইয়া দিব। এর কারণে তাহাজ্জুদ পড়কা 2-4 রাকাত মা বোন ওগুলোর সুযোগ দেখা। রোজা মাস তো মা বোন ওগুলোর খালি বেশি ফাঁস না জানি, তা কত খাম বেঠিন তো আস্তা দিন খাম করেন নেন বেঠিনটি। জুয়ারের বাতি যেমনি রান্দাত লাগন ইফতার পর্যন্ত খালি দেবা, খালি রান্দিতরা খালি ইফতার জুয়াইতরা। ইফতার বাদে দেখবা আমরা সারা খাইয়া পরে তুলাম বাসন ধুইতে ধুইতে আরো আধা ঘন্টা। এর বাদে দেখবা তেরাবি ভরিতে, এর বাদে ফতার রান্দা খানি রেডি হইতো, ফাঁকে দি তেরাই ভরিয়ে গরম দিয়ে চা দেও, ও তো চাও বেটিনতে দিতরা বুঝেছি। ফতাওয়ালা উঠি আরে কারাও চা, আল্লাহ উপায় নাই, বেটিনতে দম লাগাইতে পারতেন না, সুযোগ দিতা। কারণ বেটি মানুষ তো এগু মানুষ বা এগু তো ইঞ্জিন না রেবো বলে পেট্রোল বর্ষা খালি চলতো। হ্যাঁ মানুষ, মানুষের সুযোগ দিতে, আবাদতর সুযোগ দিতে একটু কনসিডার করতাম, মানুষ মাত্র ভুল হইব। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেহকা রমজান মাস কয়েকটা জিনিস থাকি আমরা বিরত দেখতাম। রমজানের রোজা হইল গিয়া বলে কয়টা জিনিস থাকি বিরত। 1 নম্বরে খাওয়া, 2 নম্বরে পিওয়া, 3 নম্বর হইল জিমা। মুখে দিয়ে খাওয়া না, মুখে দিয়ে পিওয়া না, জিমা মানে মিলামিশা না। মহিলাদের যদি হঠাৎ 3 দিন ফাস্ট রোজার পরে হঠাৎ বেমারে দেখা দিলাইছে, আধা দিনও 1 দিনও যে কোনো সময় বেমারে দেখা দিলাইল, এই রোজাটা মহিলায় আর রাখতা না যতদিন মহিলা হলর বেমার বন্ধ হইছে না। বন্ধ হওয়ার পরে মহিলা হলে রাখতা, আর এই রোজার ইদ্দতটা কেমন পরে আদায় করতা। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমজান শরীফের মধ্যে রমজান শরীফ বিদায় হওয়ার পরে জয়টা রোজা খাওয়া হয়েছে অতটা রোজা মা বোনকলে আদায় করে লাইতা। ওমান কানা মারিদান, যে কোনো মানুষ যদি বেমার পড়ি যায় রোজার হালত, কি জাত বেমার হইলে কতটুক বেমার হইলে তান রোজা খাইতে পারবা। 1 নম্বর হইল কয় বমি বেশি করিয়া অচেতন হয়ে গেছ, তাই রোজা ভাঙ্গি লাইতা। বেশি বমি করছ, অধিক পাতলা হয়ে খান হয়ে গেছে, শরীর অচেতন হয়ে গেছে, আর্জেন্ট ঔষধ খাইতে লাগবো, তাই রোজা ভঙ্গ করি লাগা ভাঙ্গি লাগা। দেখছেন এই বমি শুনিয়া যদি কেউ খেয়াল করেন মুখে দিয়ে আথারে ফিসে গিয়া একবার করিয়া কয় উপায় নাই, হুজুরে কইছেন মাই খাইলিয়া দোয়াইতা করিও না চাই দেখছেন। ফিসে গিয়ে যদি আঙ্গুল ঢুকে আইব না কিছু সঞ্চায় আইব, এর লাগি বমি আপনা আপনি আইতো রে বা বুঝাইছেন নি। যদি মারাত্মক পাতলা পায়খানা হয়, বমি যদি হয়ে যায় মারাত্মকভাবে, কিবা তো মজনুনের হালত যদি হয়ে যায়, মাথা লইয়া ঘুরাইয়া পড়ি গেছন, পাগলর লাগানো হয়ে গেছন, মাথায় কাম করে না, মজনুনি হালত কোয়া হয়, রোজা ভাঙ্গিতে পারবা। আর নাইলে রোজা ভাঙ্গা নাই। রমজান মাসে ইনজেকশন মারতে পারবা যদি কোনো রোগর হয়, শিওর আপনার শরীরে একটা রোগ আছে, এগুলো ইনজেকশন কন্টিনিউ দিনে একবার রাইতে একবার পড়তো, দিনও মারতেও লাগবে, আপনি মারাত্মক বেমারি। এই ইনজেকশনটা আপনি মারতে পারবাম, এটার দ্বারা আপনার রোজা খিত হইতো না, ফাঁসি দইতো না। স্যালাইন যদি কোনো রোগর থাকে আপনি মারতে পারবা, ফাঁসি দইতো না। আর ভিটামিন স্যালাইন, ভিটামিন ইনজেকশন মারতা না, যেটা আপনার ক্ষুধা নিবারণ হয়ে যায়। এগু যদি হুকুম হইতো তো প্রত্যেক জোর বাদে হলে লাগাই জানে বালা ভিটামিন এগু চিন্তা অশান্তি দূর হয়ে গেল নলারানি। ইলে ইনজেকশন আছে, এগু মারলে 3 দিন খানি লাগে না, মারিয়া বইরিলা সাবেটাইতে। যার কারণে ভিটামিন ইনজেকশন না, ভিটামিন স্যালাইন না। যদি হঠাৎ কোনো সময় দেখো কোনো পুরুষ জওয়ান কিংবা তো জওয়ান মহিলা একত্রিত হয়ে গেছ, শাহওয়াত হইছে না, মিলামিশ হইছে না, চুমা দিলাইছন একজনে আর একজনকে খাহিসাতের সহিত রোজা ফাঁসি হয়ে যায়। রমজান মাসত কোনো পুরুষে মহিলার সঙ্গে খাহিসাতের সহিত যদি বুড়া নিয়তে যদি চুমা দিলায়, তাহলে তার রোজা ফাঁসি হয়ে যায়, বইনু শহওয়াত শর্ত নাই। আর শহওয়াত যদি ওই যায়, মিলামিশ হয়ে যায়, তাহলে বিলকুল ফাঁসি। এর জন্য দিনের বেলা কোনো অবস্থায় স্বামী স্ত্রী হকা, স্বামী স্ত্রী ছাড়া দিনের বেলা কোনো অবস্থায় রোজাদার অবস্থায় শহওয়াত হয়ে গেলে রোজা ফাঁসি। যার জন্য পুরুষদের যদি ইখতিলাম হয়ে যায়, স্বপ্ন দোষ হয়ে যায়, রোজা ফাঁসি দেয় না, জলদি করিয়া তাই গোসল করিয়া পবিত্রতা অর্জন করিলা। রমজান মাসের মধ্যে বেশি তেল শরীরও মালিশ করতা না, তেল পানি বেশি শরীরও খাওয়াইতা না, রোজা টুটি যাইব। রমজান মাসের মধ্যে জবানটা কন্ট্রোল করতা, অধিক গালিগালাজ করতা না। যদি বেশিরভাগ গালিগালাজ করেন তাহলে রোজা টুটি যায়। রোজা মাস মুখ কন্ট্রোল হইতো।
রমজান মাসের মধ্যে দেখো কাপ কোনো বন্দা যদি বেশি শরীরের মধ্যে পানি খাওয়ায় বলে পানির জায়গা শরীর ঠান্ডা হইব এই নিয়তে পানিত ফড়িয়া রইতা না রোজা টুটি যায়। রমজান মাসের মধ্যে গড়গড়াত থাকি বিরত থাকতা, অজু করতে সময় গড়গড়া করতা না, এই গড়গড়া করাত লাগবা, সুন্নত আদায় করাত লাগে, ফরজ নষ্ট করে লাইবা। রমজান মাস গড়গড়াত থাকি বিরত আমরা থাকি যাইতাম। দয়া করিয়া ইফতারের টাইম হয়ে যাইব, সামনে খাওয়ার বস্তু নিয়ে দয়া করিয়া তোরা দোয়া করবা। এই সময় দোয়াটা কবুল। আল্লাহ ফরিস্তা হলের জানান যাও রে ফরিস্তা হল, দেখো আমার বন্ধ হলে সারাদিন খাইছে না, এখন বালা বালা খানিগুলা ঘরের মধ্যে রাখিয়া আমার বন্ধা এখনো খার না, সামনে রাখিয়া খার না, তোমরা সাক্ষী থাকিও আমি এইভাবে এর বন্ধ হলরে আমি রোজাদার হলরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইছি। হক্কা সুবহানাল্লাহ। এর জন্য রোজাদারের কত খুশি, সব থেকে মজা ইফতারর লাগি নানি ইফতার। যার জন্য বিশেষ করিয়া রমজানও যদি ফারন প্রতিবেশী খেয়রে ডাকিয়া লাগা বাড়ির খেয়রের মিয়া সাবরে যারে ফারন আনিয়া যদি ফারন মাঝে মধ্যে একদিন বা 2 দিন ইফতার করাই বা ইফতার করানি অত সোয়াব ইলা খেও মনে ধারণা আনবা না যেন ইফতার করাই নিলে আমরা সোয়াব নিছন গিয়া বলে জি না। আপনি ইফতার করাইবা একটা রোজার পরিমাণ সোয়াব আপনি আমল নমার লেখা হইব ভাইবা। এর জন্য রোজা মাস ইফতার যদি ফারন প্রতিবেশীরে ডাকিয়া নিয়ে করাইবা, একদিন মখতসরে খরিয়া 4-5 জন ডাকিয়া নি ইফতার খরকা। বাজারও গেছেন সেবে পাইছেন, বাজারও আর একজাত ইফতার হয় বুঝেছেন নি, খেয়াল করো। বাজারও গেলে এটা 2 আর বিক্ত করি এক গুরু আখটা হান্ডিত বাড়ি মারিয়া ডেকসি কইবা খাও হয়ে গেছে বুঝেছেন নি, ও শুরু হয়ে যায় বাজারও ডেকসিত বেটার ডান্ডা মারবো যেমনি মারিয়া কইব ওই গেছে খাও, খাইয়ারলে বাক্কা বাদে শুনবা 1 মিনিট 1.5 মিনিট পরে ও আজান, মানে ও টিম বাদে আরেক টিমে কাইটা করি ইটা ওলা হয় বাজারের। এর লাগি বাজারের কোনো সময় এক সাইড থেকে খাওয়া আগে আরম্ভ হয়ে যায়, খেয়াল করবা। অত সময় যায় তাড়াহুড়া করে না, ইফতারটা শান্তি ভরে করবার। ইফতার করতে সময় একটু হালকা পাতলা প্রথমে করবার, নমাজ পড়িয়া দরকারে আরে খারা খাকুয়া ফয়েলও মারাত্মকভাবে খাইন না জানি, আস্তা দিন উপবাস, স্টমাক লিভার এগু দুর্বল হয়ে যায় গিয়া, আর আখতা বাড়ি বাড়ি মোটা মোটা জিনিস ফেটো পড়ে, তার তাকে ক্ষতি হয়, ডাইজেস্ট হয় না। এর লাগি কন্ট্রোলে থাকবা। ইফতার করা হইল গিয়ে সুন্নত, খাজুর মিঠা জিনিস বলতে খাজুর গাছও দড্ড হইতো, ফল হইতো। আর 2 নম্বর সাদা পানি, শরবত দিয়ে ইফতার করা সুন্নত নাই, কালারিং পানি দিয়ে ইফতার করা সুন্নত নাই, স্প্রাইট দিয়ে ইফতার করা সুন্নত নাই, পেপসি দিয়া কোল্ড ড্রিঙ্ক জাতীয় কোনো জিনিস দিয়ে ইফতার করা সুন্নত নাই। প্লেন সাদা পানি আর ফাইনতে খাজুর, মিষ্টি, জিলাপি এটা বানানো, জালালা জিনিস বানানো, এটা দিয়ে ইফতার করা সুন্নত নাই। এগু ফাজিল খাক্কা মিঠা জিনিস অসুবিধা নাই, কিন্তু খাজুর পয়লা মুখও দিতা, খাজুর নাই তাহলে সাদা পানি দিয়ে ইফতার করা সুন্নত। আমরা মনে করি মনে জিলাপি দিয়ে সুন্নত মনে করা, জি না, এগু নাই। বানাইলে যেগু আছে রসগোল্লা খাক্কা এগু না, এটা খাইন খাক্কার লগে আপনার আইটেম বাড়াইয়া খাক্কা, কিন্তু সাদা পানি, শরবত নাই, কোনো কোল্ড ড্রিঙ্ক নাই। যার জন্য বিশেষ করিয়া রমজান মাস দয়া করিয়া আল্লাহকে বাস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল বাইরে, রমজান মাসও ফেটো খানি থাকে না, কোনো সময় আখতা মানুষের গুচ্ছার অংশ বাড়ি যায়। কোনো বাড়ির স্বামী অকল গরম তখন মা বোন অকল একটু নরম হইয়া থাকার চেষ্টা করবা, কন্ট্রোল হইবা। সারা যদি মাথা আরম্ভ করি দেন বেটা মানুষ গরম হয়ে যাবা, তালাক পর্যন্ত যাইবা গিয়া। কিন্তু তালাক নিয়ে রং ডং না, তালাক তো ডঙ্গর জিনিস নাই। তালাক এই কারণে দেন না, গুছা উঠিছে, খানি নষ্ট হয়ে গেছে, তর্ক করছেন, তালাক দিলাইতে এই কারণে নাই। ইসলামে অধিকার দিছে, তালাকর লম্বা মাসলা আছে, এখন আমি কোয়ার যাইয়ার না কোন কোন কারণে আপনি তালাক দিতা। আমরার গুছা উঠি যায়, খানি লইয়া উল্টা পাল্টা হইল, তালাকও যাই গেইলা নাই। এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই রমজান মাসের মধ্যে কোনো মা বোন হকলর যদি স্বামী গরম তখন খানির মধ্যে যদি লবণ কম হইলে গরম হয়ে যায়, স্বামীয়ে বুঝেন না, জাল বেশ হয়ে গেলে গরম হয়ে যায়। এই মহিলা তান জিব্বার মধ্যে তান লবণ চাইতে পারবা, তান খাইতা না, জিব্বার দিলাইলেও তান বুঝিলাইবা লবণ হইছে কিনা। জল্লাদ কোনো স্বামী থাকলে মহিলাগুলোর লাগি কনসিডার আছে, লবণ চাইতে পারবা, আর খেওরর লাগি নাই, বুঝাইছুন নিমার, আর খেওরর লাগে।
অবাই মুসলমানের কারণে দয়া করিয়া সামনে রমজান মাস আসছে, রোজাগুলো আমরা সঠিকভাবে রাখতাম, চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিদা। আর রমজান মাসও যেহেতু কোরআন নাজিল হয়েছে, কোরআনের খেদমত চলে, বিভিন্ন জায়গায় চলে, দারুল কিরাতে চলে, জালাইবাড়ি মাদ্রাসা চলতে আছে আপনাদের এখানে পাশে। বাচ্চাইন তরে স্কুলে রমজানও কম যায়, যদিও যায় না আসার পরে বাচ্চাইন তরে দারুল কিরাতও কিছু দেখা, কোরআন খান শুদ্ধ করক্কাম। সাধারণ নয় বাবা, আমরা মনে করি আর দারুল কিরাত অবহেলা করি, আর কোরআন শরীফে অবহেলা খড্ডা, কোরআন গলত করিয়া নমাজ পড়িবা, কিন্তু নমাজ হইতো নাই, নমাজ ফাঁসিদ হয়ে যায় লেখনে জলির দ্বারা। কোরআন শুদ্ধ করাইবার জন্য সুবর্ণ সুযোগ দারুল কিরাত। আল্লাহকে বাস্তে সারা খেয়াল করিয়া বাচ্চা তরে দেখা যে তার ছেলেরা মেয়েরা মোটামুটি এখনো কোরআন শরীফ শুদ্ধ হইছে না, বেশ বড় হইছেন না, ক্লাস 5, 6, 7 অর্থাৎ পড়িতে তারে দারুল কিরাত দেখা। বাচ্চান গেলে কোরআন শরীফ খান শুদ্ধ করি পড়া শিখিবা, বাড়িতে আসবা, তারা একদিন প্রশংসা করবা, আপনার মা বাবার কথা ইয়াদ করবা। স্কুলে গেলে আসার পরে দেখবা যে কোনো এক টাইমেও ফাটাইয়া দেখবা, স্কুলে যেদিন গেছে না পুরা দিন গিয়া ক্লাস করক, কোরআন খান্তা শুদ্ধ করার চেষ্টা করক। দারুল কিরাত কোরআনের বহুত বড় একটা খেদমত, ওটার সঙ্গে একটু মেহনত করবা, লগে থাকার চেষ্টা করবা। কোরআন এমন একান সম্মানী আজিম কিতাব বাবা, যে কিতাবর গায়ের মধ্যে দেখুন জানি যদি এখন কাপড় লাগি যায়, সেই কাপড়টাও কিন্তু আবার সম্মানী হয়ে যায়। এর জন্য দারুল কিরাত চলেন না নি? হয় দারুল কিরাত খেয়াল করবাই, দারুন কিরাত কই না জানি একগুলো এখন দারুন কিরাত বুঝি দৈন্য নদিয়া বুঝাইছি। দারুল কিরাত, কিরাতর গড়, কিরাত শুদ্ধ করি ফড়াইবার গড়, কোরআন শুদ্ধ করি ফড়াইবার গড়, কোরআন শুদ্ধ করি ফড়াইবার প্রতিষ্ঠান। এর কারণে দারুল কিরাতর লগে থাকবা, শরিক হইবা। কারণ কোরআনর বলে আমি ফারিয়ান না, কোরআন তিলাওয়াত বেশ, তে কোরআনর খেদমতও তোরা শরিক হই। এখানে সবসময় খেয়াল করার বাচ্চান তোরে হারিয়ানার দেখুয়া দারে কাছে সেন্টার যেহেতু আপনার তোর আছে দেখুয়া, তা সরম নাই, তা বহুত বালা জিনিস কোরআন শরীফ শুদ্ধ করাইতা, ইসলামিক জ্ঞান অর্জন করতে সরম কিতা, কোনো অসুবিধা নাই। দয়া করিয়া আপনার তোর কাছে অনুরোধ রইল। আর মসজিদের জায়গা আমি দেখি আজ খুব ভালো লাগছে, আপনার তোর যে সুন্দর মসজিদের ফ্ল্যাট মাটি কাটিয়া খালি মসজিদ দেখিয়ে রুসাত উঠি গেছে ওলারানি, মনে হয় বাঙ্গে বানাইতা মনে হয় আপনারা না? আপনারা মসজিদ এখানে বন্ত না নি কোন চায় বন্ত? অজুখানাও দেখি আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর। ওখানে অজুখানা নেন না কিতা, ওখান কিতা বাকি রয়েছে না অজুখানা, এখানে খুব সুন্দর দেখি, আর টাইল সুস লাগাই অত সুন্দর লাগছে দেখিয়া। ওলা সুন্দর হইতো, মসজিদও সুন্দর হইতো। সারা খেয়াল করো গাঁর যত আসন সবে আগর কাছে হঠাৎ দেখো, আর অগুন বড় হোক আর ওই একলগে বেশিয়া মসজিদ হয়েছিল, এক ধাক্কায় হয়েছিল গিয়া গাছ একগু সারায় দেখুয়া মসজিদ হয়েছিল। আর অজুখানা খাম আগুয়াই গেছে, ওখানে থোড়া সাহায্য করতা খেয়াল করিয়া সারায়। সবর মনে মনে আছে না কোন চাই আমি তোরা চাই আর দোয়ার আগে আপনার তোর খেদমতে খারস আপনার আরও মসজিদ ইকানো আইয়া আপনারা অজু ভর্তা নমাজ ভর্তা বাইরা মানছে দেখিয়া প্রশংসা করবা, দেখিয়া খুশি হইবা, কইবা যাক দক্ষিণ কদমতলার এই গ্রামর জলাইবাসা এলাকাত এই গ্রামর মানছে অত সুন্দর করে অজুখানা বানাইছে, অত সুন্দর করে মসজিদ বানাইতরা। মসজিদ মাশাল্লাহ বহুত সুন্দর, এখান অবশ্যই বাঙ্গি একদিন আপনারা সুন্দর করে বানাইবার খেয়াল আছে, বানাইবা পয়লা অজুখানা অথবা বাউন্ডারি ওটা শেষ হোক আর বাদে। আর গাছ সবে নিয়ত করিলেন না, যত বাড়ি তো গাছ আছে একটা গাছ দিলাক বলে ইগু মসজিদর বানাইবার নামে যেদিন মসজিদ বনবো নিয়র আইয়া খাম হয়ে যাব। যদি 50টা গাছ হয়ে যায়, ইয়া আল্লাহ, মাত্র 5,000 করে যদি গাছ ইগুন বিকে 50টা গাছে তো 2.5 লাখ নাই নিজে। এখন সিন্নি লই লাগ আপনারা, সিন্নি লই লাগ ভাগা দি আসন নিলাক কোনো বাই। ও অজুখানা তো তোরা পয়সা লাগে, আল্লাহর গড় খানা তোরা খেয়াল করতেছেন দেখিছেন। আমি তো বেশ সন্ধ্যা হারিও না, এটা তো এক মেসা আলিয়ামো সব আসন মাশাল্লাহ। আমার সালিম ভাইয়ে দিবা 500 টাকা জি কিতা কইলা আর একটা কিতা সময় কমে গেছে, আমি তাহলে চল্লি দাম। ও আচ্ছা, জনাজার নমাজও জুতা ভাওত না, জুতা ভাওতা কি কুলো হইতো একগুড়ে কুলিও খানো উঠে আবার উবাই যায়, ইগুও না জুতার হুকমো রই যায়, বুঝাইছেন নি? জুতা ভাওত না, হি তো এক মাসলা আছে, ভাওত জুতা দিয়ে নমাজ হয়। কোন জুতা, যে জুতা ব্যান্ড হয়, যে জুতা পবিত্র, আমরা জুতা এটা কোনো ফা হুক আছে না না, এখান দিয়ে পেশাওয়ালো যাই লেফটিনও যায় হল ভাই, যার কারণে জুতা কুলিয়া জানাজার নামাজ পড়িবা। আমার সালিম ভাইয়ে দিজন 500 টাকা সৎকারে কবুল ফরমাও। ও এক জি ও একজনে দিছে মাশাআল্লাহ। আফতাবউদ্দিন ভাই অননি
তোমার বাপ নি রো মাশাআল্লাহ তোমার নাম কিটা আসাবউদ্দিন তান বাপ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তোমার বিবিয়ে দিছুন নি একটা আগর গাছ আমার বিবি নাই দোয়া হইতো আমার দাদা আছেন দোয়া হইতো আচ্ছা আগর গাছ কয়টা একটা নাম কিটা আফতাবউদ্দিন আফতাবউদ্দিন সাহেবে দিছুন একটা আগর গাছ আল্লাহ সৎকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ আফতাবউদ্দিন সাহেবর সৎকার সব নিয়ে খাস করি নবীজির খেদমতে পৌঁছাইয়া দেও তান আল্লাহ বিশেষ করিয়া তান মার রুহি আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও আল্লাহ আপনার বন্দার রুজির মধ্যে বরকত দেও আল্লাহ বাড়িয়ে করে যেটা গাছাইন আছে আর ওটা গাছাইন তোরে মূল্যবান গাছাইন বানাইয়া দে আইসটা কি 2-2.5 মাস আগে খাটল তলির একজন আপনার কুটুম গাছে গুনিসলে আপনারা ত্রিপুরার খান থেকে নিয়া খামে উমে 2.5 লাখ না ফোনে 3 লাখ হইসল গাছ নিসলে বলে 1 লাখ কত হাজার দি আর নিয়া খামুম করিয়া আর প্রায় ফিনিশিং দিতে গিয়ে ফোনে 3 লাখ না 3 লাখ হয়েছে 21 লাখ না 22 লাখ বিক্রি আইছে ভাই আল্লাহ বুঝাইতে রায় 21 লাখ না 22 লাখ দিলাইছে আল্লাহ তকদিরে দিলাইছে হার কোন সময় কোন বা খালা খরচ ধরবো কইতে পারবে হয় বাড়ির যার কারণে সারাই দেখবা আগর গাছ একটা হয়েছে দেখি আরও 2-1টা আগর গাছ দেন না সাহস করতে পারবানি বাড়ির এক সাইডও সিন করে তৈ দিতা মসজিদও লাগতে মসজিদ বন্ত অগুর কারণে আল্লাহ আরও কিছু আগর গাছ হইতো মূল্যবান গাছাই নইতো ওখানটা সারাই খেয়াল করতে পাই মুসলমান এর লাগি 2 নম্বরে একটা আগর গাছ দেনেওয়ালা আসেননি একজনে দিছেন আফতাবউদ্দিন একটা আর 2 নম্বরে চাই আর কোন বাইয়ে দিতে পারবা আসেননি একটা আগর গাছ নাই নি আর আগর গাছ তো আছে রে বাসারের বাড়ি আর নগদ যদি ফারন যে জেলা ফারন এমনি 200-150 যে জেলা ভারত তোরা দেখবা একজন মাঝে দিয়ে 8 টাকা দিবা সারায় সবে বিসমিল্লাহ কইয়া দেখবা মসজিদর গড়খানো দিতা আর যে লগে আনছুন না পয়সা করি তোরা দেখা বাদিলে 1 লাখ বাদে মসজিদও লাগবো ইনশাল্লাহ দিবা সবে খেয়াল করক চাইন দেখি দেখুয়া চাইন দেখি মানে যে জেলা ভারত তোরা দিয়া অপছন্দ হয়েছে নাই বুঝাইছে সবর শেষে আমি তোরা আরজ রাখলাম আপনার তোর খেদমত তো আপনার আর মসজিদ তোরা অজুগানার খাস তোরা বাকি আছে ওখানটা ফুরিত ইনশাল্লাহ আর মসজিদর লাগি দিতা এগুলো আগর গাছ আলাদা আর অজুগানার লাগি নগদ আকারে যে যেটা পারেন দিয়ে সাহায্য করিল কালা 200 সুলতান আহমদ ভাইয়ে দিছেন 200 টাকা আল্লাহ খাস করি বাইর পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার এবার রুজির মধ্যে বরকত দেও বা বর জিন্দেগিরে আপনি দূর ফরমাও মাশাআল্লাহ আর আসেননি খেও সাবির আহমদ ভাইয়ে 500 টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল ফরমাও সাবির ভাইয়ের খাস করি বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা মার হায়াত কান্দা দরাজ ফরমাও আল্লাহ আপনার বন্ধ হলে যারা মসজিদের ঘর সাহায্য করডা দুনিয়া এবং আখেরাত আপনি সাহায্য খান্তা করিও আমিন এবাদুর রহমান ভাই 500 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আব্দুল হক ভাই 500 টাকা আল্লাহ সৎকারে আপনি কবুল ফরমাও নাম কিটা জামিল হোসেনে দিছেন আল্লাহ প্রায় আরো 50 টাকা 60 টাকা 70 টাকা দিছেন আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে আপনি কবুল ফরমাও নাম কই না আমি তো আব্দুল মনাফ সাহেব দিছেন 500 টাকা আল্লাহ আব্দুল মনাফ সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল করো খাস করে আপনার বান্দার तमाम মুর্দিগান ওগুলোরে maaf করিয়া দেও ও আর শরীফ ভাই 500 টাকা শরীফ উদ্দিন ভাই দিছেন 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে আপনি কবুল ফরমাও নুরুল আমিন ভাই 500 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রিজকের মধ্যে বরকত দেও আল্লাহ বাবার জিন্দেগিরে দূর ফরমাও জেলা মসজিদের ঘর সাহায্য করডা আল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাত সাহায্য কান্তা করিও আমিন নাম কই না আব্দুল হক সাহেব 500 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও মজবুল হক নো মজবুল হক সাহেব 500 টাকা আল্লাহ খাস করি তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজির মধ্যে বরকত দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও অনেকজনে দিছেন 500 টাকার নাম জানি না আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দার নেক ইরাদারে আপনি পুরা করিয়া দেও জি মুমিন ভাই দিছেন 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তাজেল হোসেন ভাই 500 টাকা দিছেন আল্লাহ সৎকারে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ জালাইবাড়ি মাদ্রাসার সেক্রেটারি সাহেব মাননীয় আব্দুল শহীদ সাহেব দিছেন 500 টাকা আল্লাহ আব্দুল শহীদ সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে কাণ্ডে মাফ করে দেও শরীফ উদ্দিন ভাই 500 টাকা তাজেল আহমদ 500 নান আর কে ও খান নাম লেখলা জমিল হোসেন ভাই আর 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে আপনি কবুল ফরমাও
যে হারুন হুসেন ভাই 500 টাকা দিছেন, আল্লাহ সৎকারে কবুল ফরমাও। আল্লাহ ইতা বান্দা হকলের রিজকের মধ্যে বরকত দেও, অভাবর জিন্দেগিরে দূর ফরমা হোক, কালাল রিজক দি মালামাল করি দেও। মাশাআল্লাহ, যে কট্টন দেখো সিন্নিও খাইতা, সিন্নি লিয়ে রেডি হইন না আপনারা? নামাজ রইছেন? আচ্ছা হইব তে সিন্নি দিলা না কিতা? সাবুল আহমদ ভাই 500 টাকা। আর কে? আলতাফ হোসেন ভাই 500 টাকা, সাবুল আহমদ ভাই 500 টাকা, দুইজনের সৎকারে কবুল ফরমাও। টানটানা আলতাফ হোসেন নগদ 50 টাকা আর 500 টাকা বাকি দিবে। আলতাফ হোসেন ভাইয়ে দিলাইছেন নগদ 50 টাকা, 500 পরে দিবা। আল্লাহ খাস করে আপনার বন্দার এই 550 টাকা সৎকা করছেন, কবুল ফরমাও। আলতাফ ভাই রুজির মধ্যে বরকত দেও, আল্লাহ অভাবর জিন্দেগিরা দূর ফরমাও, হকালাল রিজক দি মালামাল করি দেও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বাকি রইছুন যে টনটনি কই লক্ষ হাসাব রাইত বাক্কা ফোনে 11টা হইছে। সুফিয়ান আহমেদ মান আই দোয়া করে। সফিয়ান আহমদ ভাই 500 টাকা দিছ, 1000 টাকা। লেখক সফিয়ান আহমদ 1000। তোমার নাম কি? আঞ্জির হোসেন। সুফিয়ান আহমদ 1000 টাকা, আঞ্জির হোসেনে দিছেন 20 টাকা। আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। খাস করে আল্লাহ সুফিয়ান আহমদ ভাইয়ের মা বাপরে মাফ করে তো, খাস করে মার কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও। বদরউদ্দিন 500 টাকা। বদরউদ্দিন ভাই দিছেন আল্লাহ 500 টাকা। আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও, রুজির মধ্যে বরকত দেও। আজকির উদ্দিন সাহেব 500 টাকা দিছেন, আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল করো। আজকির উদ্দিন সাহেবের তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ রুজির মধ্যে বরকত দেও, বাবার জিন্দেগিরা দূর ফরমাও। যে মকসুদে দিতে আল্লাহ বান্দাগুলোর নেক মকসুদে ইরাদারে আপনি পুরা করিয়া দেও, আমিন। মুমিনুদ্দিন আরো 200 টাকা তার দাদা মুমিনুদ্দিন 200 টাকা, আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে আপনি কবুল ফরমাও। হক হালাল রিজক দি মালামাল করি দেও, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। মাশাআল্লাহ। দেখো জলদি জলদি দিল, আর বেশ না, মাত্র 3 মিনিট 3 মিনিট সময় দিলাম, তো দোয়া করলিম 3 মিনিটের ভিতরে জলদি জলদি হই লাগা। আল্লাহর গড় খান হইতা দিল কুলিয়া দিতা, খুশি হইয়া দিতা, ইনো আর চাপ সৃষ্টি করার কিচ্ছু নাই। যাতা আমার তাপ যার যারি স্ব ইচ্ছায় দিতা, দিল কুলিয়া দিতা। আরেকজনের নাম কইছি না 500 টাকা দিবা তার দাদা। মাশাআল্লাহ। আরেকজনের নাম কইছেন না, লেখি লাগো আরেকজন 500। আমি হলাম মাদ্রাসাতে হেরে হেরে লেখি হলাম, আরো আইছে 500, খালি লেখি আরো 500, আর ও বলা কোনো সময় লেখি আরেকজনে অত দিছ। আচ্ছা, জালাইবাড়ি বুরহান উদ্দিন ভাই দিছেন 500 টাকা, আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। কত? হাসান আহমদ ছোট এক বাচ্চা দিছেন 500 টাকা। আল্লাহ হাসান আহমদ সাবর দাদা নাই, আল্লাহ তার দাদারে মাফ করি দেও, নানারে মাফ করি দেও। আল্লাহ ফখরউদ্দিন 500 টাকা, আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, রুজির মধ্যে বরকত দেও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুকরিয়া আল্লাহর দরবারও। যে জেলা ফারন দিল টনটনি নগদ যদি কেউ উঠি আইতরা না, কিমান মাঝে দিয়ে কজন 8 না দিবা এরে 8 একজন খেওয়া আসন উঠি আইতা। আনলে সালিম ভাই উঠো না, সাত দেও দেশা একজন উঠো। দেখো ফারুক আহমদ সাহেব দিছেন আল্লাহ 1000 টাকা, আল্লাহ খাস করি। মাশাআল্লাহ। আপনার নাম? আলমাস উদ্দিন ভাই দিছেন 500 টাকা, নগদ দিলাইছেন 100-400 লেখিলাই। আল্লাহ আমার আলমাস ভাইয়ের পক্ষ থেকে সৎকার কবুল ফরমাও। ও দেখো আল্লাহ আপনার বন্ধ হকলে জেলা মকসুদে দিতরা প্রত্যেকর দিলর নেক মকসুদরে পুরা করি দে। সবে দক্কা তোরা যে জেলা ফারো খেয়ে উঠি আইতরা না সরম করিয়া হইল আছে, খেয়ে জাগা গরম হয়ে গেছে, কিলা ঝাড়তাম। হ্যাঁ জলদি দেখুয়া। মাশাআল্লাহ, খুব খুশি এর আমি। হ্যাঁ জি মাশাআল্লাহ। যাক লা ইলাহা ইল্লাল্লাহ। আবুল হোসেন লেখক 1000। আপনার নাম? আপনার নাম? সাইদুল ইসলাম ভাইয়ে দিছেন 1000 টাকা, নগদ 500 পরে দিবা 500। আল্লাহ আর আবুল হোসেন ভাই 500 টাকা, আল্লাহ সাইদুল ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্ধ হলে জেলা দিতরা নেক মকসুদরা আপনার বন্ধ 1000 নি লেখক আবুল হোসেন 1000। আমরা ঠকাই দিয়া
আবুল হোসেন ভাই 1000 টাকা দিছেন আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। ও আনক্য আরো আনক্য ভাগে ভাগে রয়েছেন সবে দেখ তোরা। হায় মুসলমান টিকে রাখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না। হায় মুসলমান টিকে রাখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না। কত আব্দুল বাসিত 500 নেন 100 মাশাল্লাহ। আগর আর গাছ আর একটা আইছে আফতাবউদ্দিন সাহেব আরেকটা নি বদরুদ্দিন নগদ ফাস্ট মাশাল্লাহ। নগর বদরুদ্দিন সাহেবের নগদ আর 500 আগের লেখাইছেন 500। ইয়া আল্লাহ বদরুদ্দিন সাহেবের পক্ষ থেকে সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দার রিজেকের মধ্যে বরকত দেও। আগর গাছ আফতাবউদ্দিন সাহেব আরেকটা দিছেন আল্লাহ, খাস করে আপনার বান্দার রুজির মধ্যে বরকত দেও। দাওয়াত করি আল্লাহ আপনার বাড়ির মেহমান আপনি বানাইও ইয়া আল্লাহ। সুফিয়ান সুফিয়ান আহমদে দিছেন 50 টাকা আল্লাহ। সুফিয়ান আহমদর মা নাই, সুফিয়ানের মারে মাফ করে দাও, বাবার হায়াত দরাজ ফরমাও। শাহরুল ইসলাম 500 শাহরুল ইসলাম 500 টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল ফরমাও। নগদ নেন না বাকি শাহরুল ইসলাম 500 টাকা দিবা আল্লাহ। কই লিছুন বাকি লেখা মানে পরে আইতো, কিন্তু কই লিছুন এগুন ওয়াদা করলিছুন কবুল আপনারা এগুন দিলাইতা।